স্বামী যদি কোনো স্ত্রীকে সালাম দেয় আর স্ত্রী যদি একটু তাবাসসুম ফরমায়, আল্লাহ তাআলা ওই স্বামী স্ত্রীর জিন্দেগীর গুনাহ ক্ষমা করে দেয়। কোন হাদিসে আছে আমি জানি না, এটা হতে মেবি হতে পারে, হুজুর বলে দেখছে কোন হাদিসে আছে। তাবাসসুম ফরমায়, কি ফরমায়? মালের সারাদিন ধরে পেটে যদি এরকম করে গুঁতো মারা হয়, তাবাসসুম শব্দের অর্থ বলতে হবে। তাবাসসুম শব্দটা কোন বাপ থেকে এসেছে, ওর মাসদার কি? জি, এটা কোন জাতের ইসম? ইসমে জামেদ, ইসমে মুশতাক না ইসমে মাসদার? তাবাসসুম শব্দের জি মাদ্দা কি? কোন শব্দ থেকে, কোন মূল শব্দ থেকে তাবাসসুম শব্দটা এসেছে? সারাদিন এরকম পেটে গুঁতো মারলেও বলতে হবে। কায়েম সাহেবের ভুল ধরবার আছে। তুই যখন জানিস না তা তাবাসসুম বলা দরকার, বাংলা বল। আমার কাছে গুঁতো টুতো খেয়ে এখন খুব একটা আরবির ধারে মাসে আর হ্যাঁ হালিউডে যা দুই একটা দেখতেছি। রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যে লুকিয়ে লুকিয়ে আমায় দেখছিলে, আমি জানতে পারলে মা তাওয়াদ্দাতু হাযাল উযু, আমি কোশ্চিন কালো এমন উযু করতাম না। তবে তুমি মনে রাখো, জিজ্ঞাসা যখন করছো বলেই ফেলি, সামি'তু খলিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল তাবলুগু হিলিয়াতুল মুমিনি হাইতু ইয়াবলুগুল উযু ও কামা ক্বালা আলাইহিস সালাম। হযরত আবু হুরায়রা বললেন, আমার প্রিয় বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জবানিতে বলতে শুনেছি, উজুর সময় আল্লাহ যেসব বান্দারা উজুর পানি যে অঙ্গের যত দূর পর্যন্ত পৌঁছে দেবে, তার ওই অঙ্গ দিয়ে হাসরের ময়দানে তত দূর পর্যন্ত নূর চমকাতে থাকবে। হযরত আবু হুরায়রা বললেন, আমি আমার নবীকে যেহেতু বলতে শুনেছি, যে মানুষটা উযু করবার সময় উযুর অঙ্গের যে পর্যন্ত ধৌত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উযুর ওই অঙ্গ দিয়ে তত দূর আমার আল্লাহ নূর চমকানোর ব্যবস্থা করে দেবেন। তাই আমি আবু হুরায়রা উযুর পানি তুলতে আজকে এত দূর পর্যন্ত, তথা উযুর পানি আমি তুলতে বগল পর্যন্ত তুলে দিয়েছি। আর একটু মন খুলে বলেন, আচ্ছা বলেন তো, বগল পর্যন্ত পানি তুলে দেওয়া এ কি রাসূল শিখিয়েছেন? আবু হুরায়রা তুলতেছ তো। আজকে সমাজের মৌলবীরা হলি বলবে এটা বেদাত। কি বলবে? হ্যাঁ, এত রাসূলুল্লাহ শেখায়নি এত তুলতে। নবী শুধু ওই পর্যন্ত বলেছেন, উযুর পানি যার যত দূর উঠবে তার তত দূর পর্যন্ত হাসরের ময়দানে উযুর অঙ্গ দিয়ে নূর চমকাবে, ওই বলে ছেড়ে দিয়েছেন। আর আবু হুরায়রা এখান থেকে এই কোনই ধরুন এই পর্যন্ত ধৌত করতে হবে, আর এখান থেকে আরো বাকিটা তুলতে এই পর্যন্ত তুলে দিয়েছেন। আজকে সমাজে এটা করলে এক শ্রেণীর মৌলবী বেদাত বলার জন্য বসে আছে না নেই? আর এই বেদাত করতে করতে তারা এখন দেশ জুড়ে ফতোয়া দেওয়া শুরু করেছে যে নামাজ একমাত্র ফরজ নামাজ, সুন্নাত না। ফরজ নামাজের পরে তাদের বক্তব্য, ফরজ নামাজের পরে আর যা আছে সব নফল। আর কিছু জনগণ এতে সুবিধাও পাচ্ছে, যে জোহরের 12 রাকাত না পড়ে 4 রাকাত পড়লি, তারকা দলে গেলি 4 রাকাত পড়লি মিটে যাচ্ছে। তো কিছু লোক তারকা দলে চলে যাচ্ছে, যাবে না তারা ধর্ম শর্ট করে দিচ্ছে। সারাদিন রোজা রেখে তারাবি যদি 20 রাকাতের জায়গায় 8 রাকাত কেউ বলে, তো তার দলে লোক যাবে? হ্যাঁ না বলে না?
জানি না এরপরে হয়তো রমজানের রোজা বলবে 8টা করলে হয়ে যাবে। জি আল্লাহ এদের বুঝবার ক্ষমতা দান করুন, বলুন আমিন। আর একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। হাজিরিনে মজলিস, তো আমি বলতে বলতে এই এত কথা আমার বলার একদম ইচ্ছা, চাহিদা, আগ্রহ, ভিউ, টেন্ডেন্সি কিছু ছিল। কাজের কথা হলে হুজুর তুলে নিয়ে গেছে, হুজুর আমজাদ ভাই আমি কি বলি বোঝাবো বলেন না, এবার পীর সাহেব পারিনি, আর আমি পীরও না, পিজ্জা দাও না। আমার নানা দাদা হয়তো 14 গোষ্ঠীর কেউ পীর ছিল না। আমি বললি হয়, এটা কাজের কথা হলে হ্যাঁ এতে পাথর দেবেন কেন মসজিদে, এতে এতে কিছু নিয়ে দেবেন। মুফতি সাহেব কাছে ফতোয়া নিয়েছেন কেন? এমনি জামাত জুমার দিন জামাত কদ্দুর আছে? মসজিদ কই? এইটা মসজিদ, বাইরে ককাতার আসে জুমার দিন। সেদিন সময় একটু কম হচ্ছে, মুফতি সাহেবের কাছে ফতোয়া নেন যে এইটা শুধু ঈদের নামাজের জন্য এই যে এত টাকা খরচ করবেন। ঈদের নামাজ বছরে দুটো না 5টা? দুটো। এই দুটো নামাজের জন্য এত টাকা, এই যা আছে যথেষ্ট না ঈদের জন্য? হ্যাঁ এগুলো করতে হবে, এটা কাজের কথা। জি হাজরিনে মজলিস, তো আমি এই শেষ বেলায় এসে ঝাড়াওয়াজ করেছি, বলো না ভাঙিয়ে দিছি। এই জন্য আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, চলুন আবার কামব্যাক করি। মহান আল্লাহ জানিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, আপনাদের মনে রয়েছে আমি সূরা নিসা থেকে সূরা মায়েদা থেকে আয়াত পড়ছিলাম। মহান আল্লাহ সূরা মায়েদার ভিতরে জানিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি। মহান আল্লাহ সূরা মায়েদার 6 নম্বর আয়াতে জানিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি। মহান আল্লাহ বললেন ইযা কুমতুম ইলাস সালাতি, যখন তোমরা নামাজে দাঁড়াবে, তার মানে নামাজে দাঁড়ানোর ইচ্ছা পোষণ করবে, ফাগসিলু উজুহাকুম, মুখমণ্ডলটা ধুয়ে নাও, ও আইদিয়াকুম ইলাল মারাফিক, দুই হাত কনুই সহ ধৌত করে নাও, ওমসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, তোমরা মাথা মসে করে নাও, আর তোমরা তোমাদের দুই পায়ের গাঁট সহ ধৌত করে নাও। ফতোয়া কে দিচ্ছেন? কে দিচ্ছেন? আল্লাহর ফতোয়া। কার ফতোয়া? এই ফতোয়া কার? ফতোয়া ব্যবস্থাপনা। ফতোয়া কি? হ্যাঁ এই ব্যবস্থাপনা কে দিচ্ছেন? নামাজের আগে। আর উযু এমন জিনিস ভাই, উফ, এটা ইমানদারে বোঝে, এটা মুসল্লিতে বোঝে, এটা নামাজিতে বোঝে। উযু করলেই জান ঠান্ডা, কলিজা শীতল, কলিজায় যেন একটা সাকিনা নাযিল হয়, একটা শান্তি যেন অনুভূত হয়, যেই শান্তি অন্য কিছুতে পাবেন না। হাজিরিনে মজলিস মনে রাখুন, তবে আমি গোড়ার ওজে আবার ফিরে যাব। মহান আল্লাহ জানিয়েছেন ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহরু ওয়াইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাহাদুম মিনকুম মিনাল গাইতি আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মান ফাতায়াম্মামু সাঈদান
তাইয়্যিবা। মহান আল্লাহ জানিয়েছেন, তবে বান্দা মনে রাখো, ওয়াইন কুনতুম মারদা, যদি তোমরা অসুস্থ হও আর চরম অসুস্থতা জনিত কারণে উজুর পানি যদি ব্যবহার না করতে পারো, কি করতে না পারো? উজুর পানি যদি ব্যবহার করতে, কিসের কারণে? মহান আল্লাহ আবার একটা অপশন দিয়েছেন। আল্লাহ পাক আবার বলেছেন, আওয়ালা সাফারিন, অথবা যদি তোমরা সফরে থাকো, তুমি বিমানের ভিতরে আছো, বিমান যখন মাটিতে ল্যান্ড করবে তখন মনে করো মাগরিবের রক্ত আর থাকবে না, অথবা আসরের রক্ত আর থাকবে না, তুমি বিমানে আছো, বিমানে উজু করার পর্যাপ্ত পানির ব্যবস্থা নেই, অথবা পানির ব্যবস্থা থাকলেও সে পানি ঢালবার মতো জায়গা নেই। তুমি সফরে রয়েছো, তোমার সফরকালীন সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান দিয়েছেন, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। না 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 না, এই কঠিন পরিবেশে উজু করা তোমায় লাগবে না, অথবা সফরকালীন সময়ে পানি তোমার কাছে আছে, কিন্তু সে পানি দিয়ে উজু করলে পরে তোমার পিপাসা নিবারণের পানির কষ্ট দেখা দিতে পারে। এই কঠিন পিরিয়ডে মহান আল্লাহ তোমার উপরে কাঠিন্যতা কিছু চাপিয়ে দেননি। মহান আল্লাহ জানিয়েছেন, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, না বান্দা, এই কঠিন পিরিয়ডে তোমায় উজু করা লাগবে না, মাটিতে হাত মেরে তায়াম্মুম করে নাও। তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ওটাই হলো তোমার পবিত্রতা অর্জনের দ্বিতীয় মাধ্যম। ওটা তোমার পানির পরিবর্তে উজু করার দ্বিতীয় মাধ্যম, মিডিয়া। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা উজু করে সালাত আদায় করলে কবুল যিনি করবেন, তায়াম্মুম করে সালাত আদায় করলেও তিনি তো তোমার সালাত কবুল করবেন। তাহলে ধর্ম কঠিন করতেছে আল্লাহ, হ্যাঁ? রোজাও তাই। রোজার বিধান যেখানে আছে আল্লাহ জিজ্ঞেস করুন, আল্লাহ জবাব দেবে, মিন্স আল্লাহর কোরআন জবাব দেবে। রোজার বিধান পড়ে দেখুন, পড়ুন আল্লাহু আকবার। এটা সূরা বাকারার 187 নম্বর আয়াত। আপনি জানেন রোজার কতটা বিধান হতে আছে? মৌলবী স্টেজে উঠে শুধু জীবনী বলে বেড়ায়, কি গজব। এর কারণ কি? এর কারণ হচ্ছে মৌলবী কোরআনের কোনো খবরাখবরই না। জিজ্ঞেস করে দেখবেন দিন হুজুর আলী, হুজুর রোজা কোন আয়াত থেকে ফরজ প্রমাণ হয়েছে? ওটা জিজ্ঞেস করতে হবে, রোজায় যেতে হবে না, শুধু বলবেন হুজুর 5 ওয়াক্ত নামাজের দলিল কোরআন থেকে দেয়। একদম ফজর থেকে নিয়ে আর এশা পর্যন্ত এই 5 বারের নামাজ যে কোরআনে আছে, এর দলিল কোথায় কোথায় আছে? হুজুরের পায়জামার দড়ি কেটে যাবে। এই মৌলবী কিছু আছে কায়েম সাহেবের বিরুদ্ধে লেগেছে না? হ্যাঁ না বলে না, লেগেছে না? মৌলবী কিছু আছে এই খাদিজার খতমে বুখারীর অনুষ্ঠান হচ্ছে, এর বিরুদ্ধে লেগেছে না? হ্যাঁ না বলে না? হ্যাঁ, কায়েম সাহেবের ওয়েট জানে না তারা। আচ্ছা, এইটুকু বুদ্ধি জ্ঞান তাদের নেই যে এই লোকটা এদেশের শত শত মুফতি, হাজার হাজার আলেম, হাফেজ, মাওলানা, কারি, মুফাসসির, মুহাদ্দিস, মুবাল্লিগ, ফকিহের ওস্তাদ, আর আমরা কিচ্ছু জানি না, কায়েম সাহেবের বিরুদ্ধে লাগতেছি। ও মাল এটাও জানে না যে
যাক, এসব কথা বলতে গেলে ভাই মাঝে মাঝে যখন ব্যালেন্স হারিয়ে ফেলি তখন বলি, এমনি সচরাচর বলি না, এমনি লিগাল কোরআন হাদিস দিয়ে মানুষের কাছে ওয়াজ করি, তাতে মানুষের কিছু না কিছু উপকার হয়। তো আমার বলার উদ্দেশ্য সূরা বাকারার কয় নম্বর আয়াত থেকে? 183 থেকে শুরু। রোজার বিধান, কিসের বিধান? রোজা রাখার বিধান। 183, 184, 185, 186, 187। এই ওয়াজ কখন করতে হবে? এই রোজা আশপাশ ভাব হবে আর সূরা বাকারার ওই জায়গা খুলতে হবে, তাই না? তো রোজার বিধান দেওয়ার পরে এবারে নিচের দিকে এসে আল্লাহ বলতেছেন কি চ্যাম্পিয়ন করে মহান আল্লাহ জানিয়েছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। মহান আল্লাহ জানিয়েছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা জানো জিজ্ঞাসা করলাম, আল্লাহ মাহে রমজানে রোজা রাখবার বিধান তো আপনি আমাদের দিলেন, কিন্তু ওই মাসে কেউ যদি অসুস্থ হয় এবং যদি চরম পর্যায়ের অসুস্থ হয়, আল্লাহ ও রব্বুল আলামিন, যে অসুস্থতার কারণে রোজা রাখলে তার অসুস্থতা আরো বেড়ে যাবে, তার অসুস্থতা আরো বৃদ্ধি পাবে, আল্লাহ ওই কন্ডিশনে সে কি করবে? মহান আল্লাহ বললেন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। মহান আল্লাহ বললেন ওই পিরিয়ডে সে রোজা রাখবে না, তার অসুস্থতা বেড়ে যাবার কারণ যদি থাকে, অথবা যদি সে অসুস্থতা জনিত কারণে ওই অসুস্থতার পিরিয়ডে রোজা রাখলে যদি তার উপরে আরো বেশি বিপর্যয় নেমে আসার সম্ভাবনা থাকে, মহান আল্লাহ জানিয়েছেন ওই পিরিয়ডে সে রোজা না রেখে আল্লাহ পাক বললেন পরে যখন সুস্থ হয়ে যাবে এই কাজা হয়ে যাবার রোজাগুলো তখন আদায় করে দিবে। চাপাচ্ছে কিছু? মৌলবী কিছু আছে তারা দেশ জুড়ে ওয়াজ করে আর বলে বাবা ইসলাম অত সহজ না, ইসলাম তোর বাপ তৈরি করো, এ কথা বলে কি বলে না? বাবা ইসলাম অত সহজ না। যেখানে হাদিস শরীফের ভিতরে রয়েছে আল্লাহ পাকে নবী জানিয়েছেন ইন্নাদ দীনা ইউসরুন, আল্লাহ পাকে রাসূল জানিয়েছেন ধর্ম খুব সহজ। কে বলতেছেন ধর্ম সহজ? রাসূলুল্লাহ। আর আল্লাহ বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। মহান আল্লাহ জানিয়েছেন বান্দার সাধ্যের বাইরে, বান্দার ক্ষমতার বাইরে আমি আল্লাহ বান্দার উপরে কিছু চাপিয়ে দেই না। সেখানে মৌলবী এসে শত শত জনগণের সামনে বলল বাবা ধর্ম অত সহজ নয়। সব জায়গায় উঠবে আর উঠে একই আয়াত আর একই হাদিস। হ্যাঁ দুটোই। কিছু মৌলবী আছে এসেই পড়বে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. আরে এই ব্যাপারটা এইটা না, ব্যাপারটা হচ্ছে
আজকে 20 বছর ধরে তো হুজুর এই একই হাদিস দুটো শুনতেছি, তুমি যেখানে আসতেছো সেখানে এসেই মান আহাব্বা সুন্নতি ওয়া মান আহাব্বানি মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সব জায়গায় একই পড়তেছ তো, আবার দুই একজন আছে মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, সেই নূহ নবীর আমল থেকে একটা হাদিস পড়ি। এই হ্যাঁ না বলবেন তো, হ্যাঁ গাড়ির ড্রাইভাররা পর্যন্ত ধরেছে, হুজুর তুমি ছাড়া তুমি যেখানে যাও এই একটাই পড়ো, তুমি আর কিছু জানো না। আর কোন হাদিস নেই বলেন? সব জায়গায় ওই দুধ তিনটে আয়াত মুখস্থ আর দুধ তিনটে ইতি, আবার ওরা কাইম সাহেবের কামড় দিচ্ছে। আর কাইম সাহেবের চিনিস তুই? আজ কত বছর ধরে বুখারী শরীফ পড়াচ্ছে জানিস? জানিস বসিরহাট আমিনিয়া মাদ্রাসায় কত বছর মুসলিম পড়িয়েছে জানিস? তার বিরুদ্ধে ফতোয়া দিতে গেলে কি লাগে জানিস? একটা কথা আছে, বলে কুল গাছ মানুষই নাড়া দিলি সহ্য করা যায়, বাদরে নাড়া দিলি, কুল গাছ কিসে নাড়া দিলে সহ্য করা যায় না? এ তো সেই কুল গাছ বাদরে নাড়া দেওয়া মতন হচ্ছে। বুঝছিস? তুমি জানো না, বুঝচ্ছে তুমি জানো না একটা কুল গাছ থাকলে 5 জন নাড়া দেয়। যে লোকের কুল গাছ সে তখন ঘুরিয়ে বলতে, ভাই তুমি ঠিক বলেছো, একটা কুল গাছ থাকলে 5 জন নাড়া দেয়, কিন্তু মানসি নাড়া দিলি সহ্য করা যায়, বাদরে নাড়া দিলি। আল্লাহ আমাদের বুঝবার ক্ষমতা। শুনুন, আজকে আমি ব্যাখ্যা করব না, শুধু ফের ইনশাআল্লাহ নেক্সট টাইম। তাই অনেকক্ষণ বলে ফেলেছিলাম ভাই, পুরো সাংঘাতিক ব্যাপার। তবে আর একটা হাদিস আপনাদের বলবো, এই নাসাইতে ঠিক ঠিক এই হাদিসটার বলা যায় যে পরিপূরক হিসাবে আর একটা হাদিস আপনাদেরকে বলবো, যদিও উযু সংক্রান্ত প্রচুর হাদিস রয়েছে, আমি সেগুলোকে বলছি না। শোনেন, হাদিসটা বর্ণনা করছেন হযরত আবু হাজম। আবু হাজম, আবু হাজিম, আবু হাজিম। হাদিসটা এক দুরন্ত হাদিস। তিনি আবু হুরায়রার শিষ্য, আবু হুরায়রা নবীর শিষ্য, নবীর সাহাবী। আর আবু হুরায়রার শিষ্য আবু হাসিম, আবু হাজিম। তো তিনি বর্ণনা করছেন যে কুনতু খালফা আবি হুরায়রা তা ওহুয়া ইয়াতাওয়াদ্দা। একদিন আমি আবু হুরায়রার পিছনে ছিলাম, আবু হুরায়রা জানে না, হ্যাঁ, ওহুয়া ইয়াতাওয়াদ্দা, তিনি ওযু করছিলেন। ওহুয়া ইয়াতাওয়াদ্দাউ লিসসালাতি, তিনি নামাজের জন্য ওযু করছিলেন। ওয়া কানা ইয়াগসিলু ইয়াদাইহি, আর ওযুর ভিতরেই তিনি তার হাত দুটোকে এইভাবে ধৌত করছিলেন। ওযু করতে গেলে হাত ধুতে হবে তো, হ্যাঁ না বলে না? হ্যাঁ না ঘুম পাচ্ছে? হাত ধুতে হবে না? তিনি হাত ধৌত করছিলেন। হাত্তা ইয়াবলুগা ইবতাইহি ফাকুলতু ইয়া আবা হুরায়রাতা মা হাযাল উযু। আল্লাহ পাকের নবী সাহাবা হযরত আবু হুরায়রা হাত ধৌত করার সময় পানি তুলতে 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 একদম বগল পর্যন্ত তুলে দিয়েছেন। কোন পর্যন্ত হাত ধুতে হয়? কোন পর্যন্ত?
কিন্তু পর্যন্ত নয়, কোনই সহ। ও আলাইহিল ফাতাওয়া, এর উপরেই হানাফিদের ফতোয়া। কোন পর্যন্ত ধুতে হবে? কোনই সহ, পর্যন্ত বলবেন না। পর্যন্তর মানে একরকম দাঁড়ায়, মানে এই পর্যন্ত ধুলে হয়ে যাবে। কোনই সহ, কোনই সহ হাতটা ধুয়ে ফেলতে হবে। আর আবু হুরায়রা হাদিস বিবরণ দিয়েছে, ওহু আয়াগসিলু ইয়াদাইহি, হযরত আবু হাজমের বর্ণনা, কুনতু খালফা আবি হুরায়রা ওহু ইয়াতাবাদ্দাউ লিসসালাতি ফায়াগসিলু ইয়াদাইহি। হযরত আবু হাজমের বর্ণনা, আমি একদিন আবু হুরায়রার পিছনে ছিলাম, তিনি তখন ওযু করছিলেন, আর তিনি ওযু করতে করতে ওযুর ভিতরে তার হাত দুটোকে ধৌত করছিলেন। আমি তাকিয়ে দেখলাম হযরত আবু হুরায়রা হাত ধৌত করতে করতে বগল পর্যন্ত পানি তুলে দিয়েছেন। কোন পর্যন্ত ধুতে হয়? কত দূর? এই হাদিস শুনেছেন কোনদিন? আল্লাহু আকবার। আবু হুরায়রা হাত তুলে দিয়েছে। জি, আবু হাজাম ওনার ছাত্র, উনি যে লুকিয়ে লুকিয়ে দেখছিলেন আবু হুরায়রা জানে না।